খেলা ফেরার অপেক্ষায় জাতীয় স্টেডিয়াম। গ্যালারিতে চড়েছে রং বেরঙের চেয়ার, আর ডিজাইন করা ছাউনিতে নতুন রূপ পাওয়া এই স্টেডিয়াম যেন সৌন্দর্যের ডালি বিছিয়ে অপেক্ষা করছে খেলা ফেরার। কিন্তু চকচক করলেই যে সোনা হয় না, জাতীয় স্টেডিয়ামের অবস্থাও তাই। ভুলে ভরা ডিজাইনের কাছে তুচ্ছ এই সৌন্দর্য। 2021 সাল থেকে চলছে আধুনিকায়নের কাজ। কয়েক ধাপে বেড়েছে খরচের অর্থের পরিমাণ। অবশেষে কাজ প্রায় শেষ পর্যায়ে। জুনেই খেলা ফিরতে যাচ্ছে হোম অব স্পোর্টস খ্যাত এই মাঠে। 10 তারিখ হওয়ার কথা বাংলাদেশ ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান কাপের বাছাই পর্বে হামজারা খেলবেন সিঙ্গাপুরের সাথে, কিন্তু তার আগে এক এক করে ফুটে উঠছে নানা অসঙ্গতি। এই যেমন দর্শকদের জন্য গ্যালারিতে বসানো নতুন চেয়ারে বসতে দর্শকরা উঠবেন কোন দিক দিয়ে, বেশ কিছু জায়গায় রাখা হয়নি সেই পথ। নির্ধারিত সময়ের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস প্রকল্প পরিচালকের। 10 জুন আমাদের খেলা। আমাদের 22শে মের মধ্যে মাঠ বুঝিয়ে দেওয়ার কথা আছে এবং ইনশাল্লাহ আমরা 22শে মের মধ্যে মাঠ বুঝিয়ে দেবো। আমাদের একটু ছোটো সমস্যা হয়েছে, আপনারা জানেন যে এখানে E92 সিভিল পাওয়ার বাংলাদেশ সেনাবাহিনী অবস্থান করছে। আমাদের বড় যে কাজগুলো ছিল সেগুলো অলমোস্ট আমরা শেষ করেছি। বিশেষ করে বুলেট প্রুফ গ্লাস আমরা লাগিয়েছি। আমরা আমাদের ম্যাচ কমিশনারের যে রুমের কথা বলা ছিল সেগুলো আমরা করেছি। আমাদের চেয়ার সেটিংয়ে কিছু প্রবলেম দেখা দিয়েছিল, সেগুলো আমরা মিটিগেট করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং উইদিন টাইম এটা আমরা করে ফেলতে পারবো। বাফুফেরা ওনারা গ্রাউন্ডে কাজ করছেন এবং আমার ধারণা যে এটাও খুব চমৎকারভাবে কাজ করা যাচ্ছে। প্রথমে যেরকম দেখেছিলাম মাঠের অবস্থা এখন এরকম নেই। আজকে আপডেট আপনারা গিয়েছেন, মাঠে দেখেছেন। সব মিলে আমরা আশাবাদী যে 22 তারিখের মধ্যে আমরা এটা বুঝিয়ে দিতে পারবো। আমরা চিহ্নিত করেছি প্রায় 405টা চেয়ার এরকমভাবে বসানো হয়েছে এবং আমরা শর্ট টাইমের মধ্যে এটা তুলে ফেলবো এবং আমরা অলরেডি এটা নিয়ে আমাদের কনসালটেন্টের সাথে কথা বলেছি, তাদেরকে সেখানে পাঠিয়েছিলাম। আমরা বাফুফের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং তারাই আমাদেরকে বলেছে যে আপাতত থাক, মার্কিং করেন, তারপরে আমরা একবার এটা তুলে ফেলবো এবং উইদিন টাইম আমরা এটা তুলে ফেলতে পারবো। গ্যালারির সমস্যা না হয় সমাধান হলো, গ্রাউন্ডের অবস্থাও সন্তোষজনক নয় এখনো। এবড়ো থেবড়ো মাঠ, শেষ মুহূর্তে বালি ফেলে সমান করার চেষ্টা। ঘাসের অবস্থা আরও করুণ, আগাছা ঘাসে ভর্তি। এই নাট ঘাসের শেকড় পৌঁছেছে মাটির অনেক গভীরে। তাতে মাঠের উপরিভাগ বেশ শক্ত হয়ে যাওয়ার কথা। কোথাও উঁচু, কোথাও নিচু আছেই। রঙেও আছে ভিন্নতা, কোথাও সবুজ গাঢ় তো কোথাও হালকা। এই ছোপ ছোপ ঘাসের আবরণের কারণে বেশিক্ষণ তাকিয়ে থাকা মুশকিল। খেলতে অসুবিধা হতে পারে ফুটবলারদের। আর হামজা চৌধুরীর মতো ফুটবলার যারা উন্নত মাঠে খেলে অভ্যস্ত, তারা কতটুকু ভালো পারফর্ম করতে পারবেন এই ধরনের মাঠে, সেটা সময়ই বলে দেবে। অবশ্য শেষ মুহূর্তে গ্রাউন্ডের বিষয়টা তদারকি করছে ফুটবল ফেডারেশন। মাঠটাকে পুরোপুরি প্রস্তুত করতে হলে সব ঘাস তুলে ফেলে গ্রাউন্ড প্রস্তুত করতে হবে নতুন করে। সেটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আপাতত এভাবেই খেলা চালিয়ে দেওয়ার চেষ্টা। মমিন রোহন, টি-স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.